ঈদ উল ফিতর হচ্ছে একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে পুরস্কার দিবস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরকে পুরস্কারের দিবস বলা হয়েছে। আর ঈদ উল ফিতরটা হচ্ছে মুমিন মুসলমানের জন্য আনন্দের দিন। আর এই দিনে রোজা রাখা বা এই দিনে কেউ যদি রোজা রাখে তাহলে সেটা রোজা হবে না। আর এই দিনে রোজা রাখা হচ্ছে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিন কিভাবে আমরা কি করব, সুন্নাহর উপরে কিছু আলোকপাত করছি। সেটা হচ্ছে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে যে ঈদ উল ফিতরের আমরা নামাজ আদায় করব, নামাজ আদায় করার আগে আমরা সুন্দর করে হাতের নখগুলি কেটে নেব। অর্থাৎ হাতের নখগুলি আমরা ছোট করব, যাদের বড় আছে ছোট করব, এটা করা সুন্নাহ। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে ঈদের পোশাক পরব, আমরা নতুন পোশাক পরা, ভালো পোশাক পরা, এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগে আমরা সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, ভালো কিছু ব্যবহার করা, সুঘ্রাণ ব্যবহার করা, এগুলি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা কথা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াতে যেতেন, রসুল আবার জামায়াত শেষ করে ওই রাস্তা দিয়ে বাসায় ফিরতেন না, অন্য রাস্তা ব্যবহার করে তিনি বাসায় ফিরতেন। তাহলে আমরা যদি ঈদের জামায়াত আদায় করার জন্য যেই রাস্তা দিয়ে আমরা যাব, ঈদের নামাজ শেষ করে আবার যদি আমরা অন্য রাস্তায় ব্যবহার করে আমরা বাড়িতে ফিরি, তাহলে আমরা একটা সুন্নাহ আদায় করতে পারলাম, একটা সুন্নাহ আমরা আদায় করতে পারলাম। আরেকটা জিনিস হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার মাস অতিক্রম করার পরে ঈদ উল ফিতর মুমিন মুসলমানের হচ্ছে আনন্দের দিন। আর এই দিনে সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন অথবা অন্য কোনো খাদ্য দ্রব্য খেয়ে ঈদের জামায়াতে যেতেন। তার মানেটা হচ্ছে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছেন, সকালবেলা খাওয়া হয় নাই, দুপুরবেলাও খাওয়া হয় নাই এবং বিকালবেলাও খাওয়া হয় নাই। আর এই সিস্টেমটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু 30টা দিন না খেয়েছিল আল্লাহকে খুশি করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা চলা হয়েছে, সেই সুবাদে যে কেউ মুসলমান যারা, মুমিন বান্দা যারা, তারা ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে যদি কেউ মিষ্টান্ন খায় বা অন্যান্য দ্রব্য খাওয়া খেয়ে ঈদের জামায়াতে যায়, তাহলে একটি সুন্নাহ আদায় করতে পারল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তো চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি আঁকড়ে ধরতে। আরেকটা জিনিস খুব খেয়াল করতে হবে যে আমি ঈদের জামায়াতে যাচ্ছি, আমার ঘরে ভালো খাবার রয়েছে, আমার ঘরে অন্যান্য পোশাক সুন্দর সব কিছু রয়েছে, কিন্তু আপনার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে এবং ভালো পোশাক নেই। এই জন্য সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার সাদকা, এরপরে জাকাত, এগুলি যারা দেন নাই বা দিচ্ছেন না, তাহলে ঈদের জামায়াতে যাওয়ার আগেই এগুলি আপনারা দিয়ে দিবেন। তখন আপনার আশেপাশের মানুষগুলি তারাও ভালো খাবার খাবে, তারাও ভালো পোশাক পরে তারা জামায়াতে যাবে। এখন এইভাবে যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা গ্রহণ করি, এইভাবেই যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার মত অবলম্বন করি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। একটা সুন্নাতকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরি, আমল করি, তাহলে আশা করতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিনিময়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খাতিরে আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে মাফ করে দিবে। তাহলে আমরা ঈদের জামায়াতে যাব পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরিধান করে,
এটা হলো রসুলের সুন্না। এরপর গোসল করা রসুলের সুন্না, হাত পায়ের নখগুলি কাটা এটা রসুলের সুন্না। এরপর মিষ্টান্ন খেয়ে বা অন্য খাদ্যদ্রব্য খেয়ে আমরা জামায়াতে যাব, এটা রসুলের সুন্না। আমরা যেই রাস্তা দিয়ে জামায়াতে যাব ওই আসার সময় অন্য রাস্তা ব্যবহার করা, এটা রসুলের সুন্না। তাহলে আমরা যদি কয়েকটা সুন্না ঈদের দিনে আমরা পালন করতে পারি, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া। আর আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যায়, তাহলে বান্দার তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আশা করি গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করে দেয়, এর মতো সুভাগ্যবান, এর মতো সুনসিবওয়ালা আর কে হতে পারে। তবে দুঃখের বিষয় হলো, যারা 30 দিন অর্থাৎ সিয়াম সাধনা যারা করে নাই, তাদের মধ্যে আর রোজাদারের মধ্যে পার্থক্যটা অনেক ব্যবধান। তারা প্রতিদিন খেত আর আজকে ঈদের দিনও খাবে, তাদের আনন্দ ওরকম হবে না। কিন্তু যারা সিয়াম সাধনা করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাদের আনন্দটা এত আনন্দ, আল্লাহ তার তামাম জিন্দিগির গুনাহগুলি বান্দাকে ক্ষমা করে দিবেন। এবং ফেরেশতারা সকালবেলায় তাদেরকে ডাকাডাকি শুরু করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, যাও, আমার বান্দাদেরকে আমি নিজ হাতে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।